বন্ধুরা, এখন আমি রান্না করব হাঁসের মাংস। তো এর আগেও একদিন আমি হাঁসের মাংস রান্না করেছিলাম, সেদ্ধ হয়নি, এই জন্য আমি প্রেশার কুকারে দিয়েছি। ওই দিনকেও প্রেশার কুকারে দিয়েছিলাম, কিন্তু তারপরেও সেদ্ধ কম হয়েছিল। আজকে আমি প্রেশার কুকারেই কষিয়ে নেব। ওই দিনকে আমি আলাদা পাত্রে কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়েছিলাম, কিন্তু আজকে আমি পুরোটাই প্রেশার কুকারে দিব। এই জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি। এখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব একে একে। তো প্রথমেই আমি দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটা। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আদা জিরা বাটা। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারটা ধুয়ে এটা নামিয়ে আমি ব্লেন্ডারটা ধুয়ে একটু জল দিব। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া, সয়াবিন তেল, এখন আমি সুন্দর করে হাতে মেখে নেব এগুলো। সবগুলো উপকরণ আমি একসঙ্গে মেখে নিয়েছি। এখন মিক্সিটা ধুয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। এখন আমি সুন্দর করে ঢাকনাটা লাগিয়ে কষিয়ে নেব। ছিল না, আমি রসুন 2টা আস্ত রসুন দেওয়ার জন্য রেখেছিলাম, তখন দেওয়ার কথা মনে ছিল না। এখন আমি মিক্সিটা খুলে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি, এখন ঢাকনাটা লাগিয়ে দিব। এটা এখন আমি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। সব ধরনের মাংসে আলু আমাদের খুবই পছন্দ, তো আমি এখানে মাংসে দেওয়ার জন্য আলু কেটে কেটে রেখেছি। এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন সাইডে অন্য একটা কড়াইয়ে একটুখানি তেল দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নেব।
এদিকে আমার মাংসটা সেদ্ধ হতে থাকবে, অন্যদিকে আমি ততক্ষণে আলুগুলো ভেজে নিই। মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি। এই যে প্রেসার কুকার তো ছোট, এই কারণে এর থেকে এখন নামিয়ে নেব কড়াইয়ে। তো আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, এখন আলুগুলোর মধ্যে প্রেসার কুকারে তরকারিটা নামিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চীনা হাঁসের মাংস, চীনা হাঁসের প্রচুর মাংস, মাংস খেতে অনেক সুস্বাদু, প্রচুর তেল বের হয়েছে। মাংসটা আরো কিছুক্ষণ আমি রান্না করব। এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা দারচিনি আর এলাচ, দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, একটু ভেঙে ভেঙে দিচ্ছি।
বন্ধুরা রেডি হয়ে গেছে আমার হাঁসের মাংস। এখন এর উপরে গরম মশলাগুলো ছিটিয়ে দেবো। জিরা আর গরম মশলাগুলো ভেজে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। এগুলোর উপরে ছিটিয়ে দিলাম। চুলা থেকে নামিয়ে এখন পরিবেশন করব। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আমি আবারও আসবো নতুন নতুন রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার। তো বন্ধুরা তেল উপরে উঠে এসেছে, কত সুন্দর। আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। তো রেডি হয়ে গেছে হাঁসের মাংস।